হ্যালো বন্ধুরা, এশিয়ান টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। এইমাত্র 2024-এর জিওগ্রাফি পরীক্ষা শেষ হলো। তা আমরা জিওগ্রাফির প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। চলো প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে নেওয়া যাক। একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এই উত্তরটি হবে ঘ, আবহবিকার। একের দুই, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গার্তের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে, এর উত্তরটি হবে ক, বার্কসুন। চলো তারপরের প্রশ্ন দেখে নিই। একের তিন, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলাযোগ দেখা যায় সেই স্তরটি হলো, এই উত্তরটি হবে গ, ট্রপোস্ফিয়ার। একের চার, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, ক, এর উত্তরটি হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। একের পাঁচ, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হয়, এর উত্তরটি হবে খ, 6 ঘন্টা 13 মিনিট। তারপরের প্রশ্ন, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে, এর উত্তরটি হবে গ, হিমপ্রাচীর। একের সাত, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো, এই উত্তরটি হবে ক, ধানের খোসা। একের আট, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো, এর উত্তরটি হবে ঘ, প্যাঙ্গন হ্রদ। একের নয়, ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হলো, এর উত্তরটি হবে শিলং মালভূমি। এবছর মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক প্রশ্ন কমন এসছে। চলো এবার তাহলে তার পরের প্রশ্ন দেখে নিই। একের 10, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্টি মৃত্তিকা হলো, এর উত্তরটি হবে গ, কৃষ্ণ মৃত্তিকা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর কার কটা উত্তর ঠিক হয়েছে কমেন্টে জানিও। একের 11, ভারতের কেন্দ্রীয় কার্বাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, এর উত্তরটি হবে খ, নাগপুর। একের 12, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো, এর উত্তরটি হবে ক, কাগজ শিল্প। একের 13, ভারতের ডেয়াট বলে পরিচিত, এর উত্তরটি হবে চেন্নাই, ঘ। চলো তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো, এর উত্তরটি হবে গয়ের দাগের গাঢ় নীল। এবার আমাদের শুদ্ধ অশুদ্ধ করতে বলেছে, তাহলে আমরা শুদ্ধ অশুদ্ধ ঠিক মিলিয়ে দেখে নিই। নদীর উৎস অঞ্চলে ধারণ আবহবিকার সৃষ্টি হয়, এই উত্তরটি হবে শুদ্ধ অর্থাৎ সু। তারপরে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটি হবে অশুদ্ধ অ। তারপরে প্রশ্ন হচ্ছে, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটি শুদ্ধ। তারপরে প্রশ্ন, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটি হবে অশুদ্ধ ও। গোদাবরী নদী গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটি হবে ভুল, অশুদ্ধ। আইসোনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটি হবে শুদ্ধ, সু। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে অ্যাপোলো, এটি হবে অশুদ্ধ, কারণ এটি ছিল আর্যভট্ট, অশুদ্ধ ও। চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নিই। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, প্রভাতকূপ প্লাঞ্চ পুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, এর উত্তরটি হবে জলপ্রপাত। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, এর উত্তরটি হবে কোরিওলিস শক্তির প্রভাবে। 2-3, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় পরিচলন, এটি সাধারণত দুপুরবেলা ঘটে থাকে। তারপর বলেছে 2-4, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চল শীতকালে তুষারপাত হয়, এর উত্তরটা হবে ল্যাবডরা। 2-5, ব্যবহৃত ইনজেকশন সিরিজ এটি একটি ড্যাশ বর্জ্য, এটি বিষাক্ত বর্জ্য হতেও পারে, একটি চিকিৎসা বর্জ্যও হতে পারে, যে যেটা লিখবে সেটাই ঠিক হবে। 2-6, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, এটা হবে পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল। তারপর বলেছে 2-7, 2011 খ্রিস্টাব্দে আধাম অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ রাজ্যটি হলো, এর উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। চলো এবার 2-3 দাগের প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে নিই। একটি বা দুটি শব্দের উত্তর দাও। বলেছে 2-1, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, এটি হবে দ্রবণ প্রক্রিয়ার। 2-2, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়, এর উত্তরটি হবে আয়নোস্ফিয়ার।
২ এর ৩ কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? এর উত্তরটি হবে ভারত মহাসাগর। ২ এর ৪ কর্ণাটকের ব্যবিচ্ছিন্ন মালভূমির নাম লেখো। আমি একটা লিখেছি দাক্ষিণাত্য মালভূমি, আরও অন্যান্য মালভূমি হবে, যেটা তোমরা বইয়েতে পাবে সেটাই ঠিক হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে ২ এর ৫ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? এটি হবে আমফান। ২০০৬ শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? এটি হচ্ছে লবণাক্ত জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য যুক্ত। আচ্ছা, তারপরের প্রশ্ন আমাদের বলছে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী? এটি হবে নলপথ বা পাইপ। আচ্ছা, ইংরেজিতে যেটাকে বলা হয় পাইপ। তারপরের প্রশ্নটি বলেছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। এটি হবে সমন্বিত রেখা। চলো এবার আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে নিই। বলেছে, প্রথম বলেছে কাশ্মীর উপত্যকা, এর উত্তরটি হবে জাবরান। তারপরে বলেছে লুনি নদী, এটি হবে রাজস্থান। ২ এর ৩ হচ্ছে রোডোডেনড্রন, এটি হবে আলপীয় উদ্ভিদ। তারপর বলেছে সালেম, এটির উত্তর হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। তারপরে ২ নম্বরে ৩ নম্বর প্রশ্নগুলি দেখে নাও। সব এবছরের কমন এসছে। আমি যা সাজেশন দিয়েছিলাম তার মধ্যেও কমন এসছে বড় প্রশ্ন। তোমরা দেখে নাও প্রশ্নগুলো। ২ নম্বরের প্রশ্নে বলেছে অগ্নিভবনের সংজ্ঞা দাও, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও, অ্যাপোজিজোয়ার বলতে কী বোঝো, কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও, বর্জ্যের পৃথকীকরণ কী, কয়াল বলতে কী বোঝো। এগুলো সবই খুবই সহজ প্রশ্ন দিয়েছে এবছরে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। দেখে নাও প্রশ্নগুলি যারা গত বছর পরীক্ষা দেবে। তো দেখো এই বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দিতে বলেছে, শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো, এইসব প্রশ্নগুলি দিয়েছে। তারপরে দেখো ৩ নম্বরের প্রশ্নগুলিও দেখে নাও। আ বলেছে হিমরেখার উচ্চতা সর্বোচ্চ এবং সব ঋতুতে সমান হয় না কেন? তারপরের প্রশ্ন বলছে ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এটি ভেরি ইম্পোর্টেন্ট এবছরের জন্য সাজেশনে। এ যারা করে গিয়েছো তারা অবশ্য ভালো করে পরীক্ষা দিয়েছো। তারপরের প্রশ্নগুলিও দেখে নাও। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য দিয়েছে। তারপর দিয়েছে পরিবেশের উপর বর্জ্যের ৩টি প্রভাব। তারপরে মৃত্তিকা সংরক্ষণে এবছর ভালোই সহজ দিয়েছে প্রশ্নগুলি সব। আশা করি সবার কমন এসছে, ভালো পরীক্ষা হয়েছে। ভূবৈচিত্র্য মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে ৩টি পার্থক্য, এইসব সাজেশনের মধ্যে দিয়েছি। তারপরে ৫ নম্বরের প্রশ্নগুলি আমি আমার সাজেশানে দিয়েছি, তার মধ্যে সবগুলিই কমন এসছে। এই দেখো ৫-এর ১-এর দাগে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ৩টি প্রধান ভূমিরূপ চিত্রসহ, এটি আমি বারবার করে সাজেশানে দিয়েছি। তারপরে আমি দিয়েছি বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব, এটাও আমি দিয়েছিলাম। তারপরে এইসব প্রশ্নগুলি ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য, সমুদ্র স্রোতের প্রভাব, এইসব প্রশ্নগুলি আমি দিয়েছিলাম। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। তারপরে এই আঞ্চলিক ভূগোল থেকে দিয়েছে ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় মরুভূমি উদ্ভিদের বৈশিষ্ট্য ও প্রভাব। এই সাজেশনের মধ্যে এটা আমি দিইনি, কিন্তু এটা দিয়েছিলাম। ভারতের ইক্কু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করো, এটি দিয়েছে। তারপর ভারতের পশ্চিমবঙ্গে কার্পাস বন শিল্পের উন্নতির কারণ, এটাও দিয়েছে। তারপরের প্রশ্ন ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান ৫টি গুরুত্ব আলোচনা করো। তারপরে ম্যাপ পয়েন্টিং তোমাদের আশা করি সবার ভালো হয়েছে। মেঘালয় মালভূমি, এইসব প্রশ্নগুলি দিয়েছে মানচিত্রে। মালাবার উপকূল এবছর পর্বতটা দেয়নি, পর্বত থেকে। নর্দমা নদী একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু। এই সবগুলি খুবই আশা করি সবাই প্রশ্নগুলি কমন পেয়েছো এবং পরীক্ষা ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিও।